নমস্কার, রায়বাড়ি রান্নার চ্যানেলে সকলকে স্বাগত। আজকের রেসিপি গুড় আম। এখানে দেখুন আমি কাঁচা আম নিয়েছি। প্রথমে মাথাটা কেটে নিলাম, এবারে খোসাটা ছাড়িয়ে নেব ভালো করে। দুটো আম দিয়ে আজকে আমি বানাবো এরকম সাইজের দুটো আম। কেমন, প্রথমে খোসাটা ছাড়িয়ে নিয়ে টুকরো করে নেব। এখানে দেখুন আমটাকে আমি অর্ধেক করে নিলাম। গুড় আম যখন বানাতে হবে একটু আটিটা শক্ত হয়ে যাচ্ছে, এরকম আম দিয়ে বানালেই কিন্তু আমাদের ভালো হবে। এবারে এটাকে আমি আরেকটু টুকরো করে নেব। দুটো আমকে দেখুন আমি এভাবে টুকরো করে নিলাম, খুব ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। এর সাথে আমি একটু গুড় নিয়েছি, যেহেতু গুড় আম আমরা বানাবো। এখানে আমার 100 মতো গুড় আছে। গুড়ের আন্দাজটা নিজেরা কম বেশি দেবেন, যেমন মিষ্টি ভালো লাগে। আর মশলা যেটা দেব সেটা একটু দেখিয়ে দিই। আমি 5 ফোড়ন, যে ফোড়নে খান সেই 5 ফোড়নকে রোস্ট করে নিয়েছি। তারপর দেখুন মোটা করে পাউডার করেছি। ভেতরে একটু হলুদ আর কাশ্মীরি লাল মির্চি দিয়ে আমি এরকম একটা মশলা বানিয়েছি। গুড় আমে কিন্তু এই মশলাটা আমাদের একটু দিলে টেস্টটা খুব বেড়ে যাবে। চলুন তাহলে এবার গ্যাসে যাই, আজকে রেসিপিটা বসাই। আজকে আমরা সামার স্পেশাল গুড় আম বানাচ্ছি। এবারে আমি একটা কড়াই গরম করতে দিয়েছি। আজকে রেসিপিটা আমি সর্ষের তেল দিয়ে বানাবো। খুব বেশি তেল আমাদের লাগবে না, খুব ভালো করে তেলটা গরম হয়ে যাক। এবারে সাদা জিরে দিয়ে দিচ্ছি, বেশি না অল্পই। ফ্লেম হাই। জিরেটা দেখুন প্রায় পোড়া হয়ে এসছে, আমটা ছেড়ে দিচ্ছি। নেড়ে দিই ভালো করে। ছোট চামচের ধরুন 1 চামচ নুনই আমি দিলাম। হলুদ ছোট চামচ দিয়ে 1/2 চামচ। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিয়ে ভালো করে নেড়ে দিই। আমটা এবারে আমরা নরম হবার জন্য ছেড়ে দেব। এই রেসিপিটা যদি বানিয়ে রাখেন ফ্রিজে, তাহলে বেশ কিছুদিনই খেতে পারবেন। গরমের দুপুরে ভাতের সাথে বলুন বা টিফিনে লাঞ্চ বক্সেও নিয়ে যেতে পারবেন। টক কিন্তু আমাদের গরমে চাই। শরীরের জন্য উপকারিতা কাঁচা আমের তো খুবই। অবশ্যই রোজই আমাদের কাঁচা আম খেতে হবে এই ভয়ঙ্কর গরমে। এবারে আমি এটাকে ছেড়ে দিই। ফ্লেমটা লো করে দিচ্ছি, লো টু মিডিয়ামে থাকছে, কিন্তু ঢাকা দেবার দরকার নেই। আমটা একটু নরম হোক, তারপরে আমরা গুড়টা মেলাতে পারবো। আমটা দেখুন আমাদের একটু ভাজা ভাজা হয়েছে। অল্প জল দিয়ে দিচ্ছি যাতে ভেতর থেকে আরও নরম হয়ে যায়। জলটা আমাদের একটু শুকিয়ে নিলে তারপরে আমরা গুড়টা দেব। ছেড়ে দিই। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিলাম। জলটা আমাদের একটু শুকিয়ে যাক। দেখুন আমটা আমাদের প্রায় নরম হয়ে গেছে। এবারে গুড়টা দিয়ে দেব। গুড়টা আগে থেকে আমি একটু ভেঙে রেখেছি। এখানে ধরুন 200 আম ছিল আমার, তার জন্য আমি 100 গুড় দিয়েছি। এই মাপটা নিজেরা একটু বুঝে দেবেন। এবারে আবার ফ্লেমটা আমি একদম কমিয়ে দিই। গুড়টার থেকে জল বেরিয়ে মিলে যাক। ওপর থেকে অল্প একটু জলও দিয়ে দিচ্ছি সামান্য। ফ্লেমটা লো টু মিডিয়ামে, যাতে আমের ভেতরে আমাদের গুড়টা পুরো ঢুকে যায়। ফ্লেমটা এবারে আমি হাই করে দিলাম। দেখুন আমাদের গুড় আম প্রায় রেডি হয়ে গেল। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় লাগছে। এবারে আমি মশলাটা মেলাবো। এই মশলাটা কিন্তু অবশ্যই বানিয়ে নেবেন। দেখলেন বলেই দিলাম, কোনো ঝামেলা নেই। শুধু 5 ফোড়নটা ড্রাই রোস্ট করে গুঁড়ো করবেন। যতটুকু লাগবে ততটুকুই আমি মেলাবো। এখানে ধরুন বড় চামচ দিয়ে আমি প্রায় 2-2.5 চামচ দিয়ে দিলাম মশলা। মশলা থাকলেই কিন্তু এগুলো খেতে ভালো লাগে। আমি গ্যাসটা বন্ধ করে দিই, তারপরেও একটু নাড়বো গরম গ্যাসে।
রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন নতুন নতুন রান্নার নোটিফিকেশানের জন্য। তো কেন আমি শক্ত আম নিতে বললাম সেটা একটু এখানেই বলে দিই। দেখুন কেমন হলো, এটা আমার যখন গুড়ের ভেতরে থাকবে নরম হয়ে যাবে, ধরে খেতে কিন্তু এটা খুব ভালো লাগে। চলুন এবারে আমরা একটু সার্ভ করে দেখাই। আজকে দেখুন আমরা জিভে জল আনা রেসিপি বানালাম। দেখলেই বুঝতে পারছেন এটা আমার বলার অপেক্ষা রাখছে না। গরম ভাত বলুন, ঠান্ডা ভাত বলুন, যে কোনো কিছুর পাশেই নিয়ে নিন, বা রুটি পরোটা দিয়েও কিন্তু খাওয়া যাবে। সকলে বানান, গুড় আম এনজয় করুন এই গরমে। কাঁচা আম কিন্তু যে কোনো ফর্মেই খাবেন। সবাই ভালো থাকুন, এটাই আমার কামনা। আজ আমি এই পর্যন্তই। ধন্যবাদ।